আরো একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করার চেষ্টা করব টেকনোর নতুন ডিভাইস টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটাকে নিয়ে। এই স্মার্টফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই ফোনটা কিন্তু 2 মিনিটের পানির নিচে গিয়েও কিন্তু ভিডিও রেকর্ডিং বা ফটো ক্যাপচার কিন্তু করতে পারে। ব্যাক সাইডে 4K তে ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকছে। যারা ব্লগার রয়েছেন, ইউটিউবিং করতে চান, তারা কিন্তু এই স্মার্টফোনটা অনায়াসে দেখতে পারেন। ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা কোয়ালিটি যথেষ্টই ভালো। আরো ইন্টারেস্টিং কিছু ফিচার্স কিন্তু এই স্মার্টফোনটাতে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করার চেষ্টা করব। পাশাপাশি এই ফোনটাতে কি মিডিয়াটেক হেলিও Z100 4G চিপসেট ইউজ করা হয়েছে নাকি মিডিয়াটেক Dimensity 73005G চিপসেট ইউজ করা হয়েছে সেটাও এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইন কিন্তু একদম ইউনিক লেগেছে আমার কাছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চাল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং কার্ভ ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। এবং এই ফোনতে কিন্তু একটি কুইক বাটন ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে কিন্তু 2 মিনিটের পানির নিচে গিয়েও কিন্তু জাস্ট 1 ক্লিকে কিন্তু ফটো ক্যাপচার করতে পারবেন। ফোনটার ওয়েট রাখা হয়েছে 178 গ্রাম, 7.3 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে এবং এই ফোনটাকে প্রোটেকশন করবে কোর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, সাথে 120 হার্জ রিফ্রেশের সুবিধা, অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাচ্ছেন এবং 393 পিপিআই ডেনসিটি ইউজ করা হয়েছে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জড়িত কোনো প্রকার সমস্যা আপনাকে ফিল করতে হবে না এবং 120 হার্জ রিফ্রেশের দেওয়াতে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন। মোবাইল ফোনটার এট দ্য মেইন পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা এবং এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেক হেলিও Z100 আলটিমেট এর একটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে একটি 4G চিপসেট। তবে এর কিন্তু আরেকটি ভেরিয়েন্টও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে মিডিয়াটেক Dimensity 73005G চিপসেট। এই ভেরিয়েন্টটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল না হলে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে। সো আপনারা যারা 5G ভেরিয়েন্টটা কিনতে চান তারা কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু 5G ভেরিয়েন্টটাও কিন্তু কিনতে পারেন। সেটাতে কিন্তু মিডিয়াটেক Dimensity 7300 এটা মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট কিন্তু ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Mali G57। ফোনটাতে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটি আলট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5200 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। তবে থাকছে না এখনো কোনো প্রকার ওয়্যারলেস চার্জিং এর সুবিধা, ওইটা দিলে আরেকটু পারফেক্ট এক্সপিরিয়েন্স হয়ে যেত। 45 ওয়াট চার্জারটি দিয়ে মাত্র 43 মিনিটে কিন্তু 100% চার্জ কিন্তু করে নিতে পারছেন। টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটা কিন্তু বর্তমান সময়ে 28,000 টাকা রেঞ্জের আশেপাশে কিন্তু আপনারা কিনতে পারবেন। তবে বর্তমান সময়ে কিন্তু 28,000 টাকার রেঞ্জের ভেতরে কিন্তু এই স্মার্টফোনটা যথেষ্ট ভ্যালু ফর মানি ডিভাইস কিন্তু প্রোভাইড করছে। বাট এখানে কিন্তু প্রসেসরটা কিন্তু একটু দুর্বল রাখা হয়েছে। বাট এই প্রাইস সেগমেন্টে আসলে প্রসেসরটা যদি একটু ভালো প্রসেসর দিতে পারতো, আপডেট কোনো চিপসেট, তারা কিন্তু আরেকটু বেটার কিন্তু পারফরমেন্স পাওয়া যেত। তবে আমার সাজেশন থাকবে আপনারা 5G ভেরিয়েন্ট পারচেস করবেন, সেটাতে কিন্তু মিডিয়াটেক Dimensity 73005G চিপসেট কিন্তু ইউজ করা হয়েছে। ওইটা কিনলে কিন্তু একদম পারফেক্ট কিন্তু ওভারঅল সব দিক দিয়ে বেটার পারফরমেন্স কিন্তু করতে পারবে ওই মোবাইল ফোনটা। সো এই প্রাইস সেগমেন্টে আপনার কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।